আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বিখ্যাত একটি সিরাত গ্রন্থ, সিরাতে সরওয়ারে আলম। এই বইটি রচনা করেছেন প্রখ্যাত লেখক, ইসলাম প্রচারক সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাই, এবং এই বইটির বাংলা অনুবাদ করেছেন আব্বাস আলী খান। আপনাদের অনুরোধে আমরা বইটি শুরু করছি। আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে। প্রথম অধ্যায়, কোরআন তার বাহককে কোন মর্যাদায় উপস্থাপিত করে। বইটি যেহেতু অনেক লম্বা, তার কারণে একটি ভিডিওতে এটা সম্ভব নয়। আমরা বিভিন্ন পর্ব আকারে এটি প্রকাশ করব। প্রথম পর্বে যা থাকবে, বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্ম প্রবর্তক সম্পর্কে ধারণা, বুদ্ধ, রাম, কৃষ্ণ, হজরত ঈসা আলাইহিসসালাম, সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়, কোরআন তার বাহককে কোন মর্যাদায় উপস্থাপিত করে। দুনিয়াতে মানুষের হেদায়েত ও পথ নির্দেশনার জন্য সর্বদা এমন সব পুণ্যপুত মনীষী জন্মগ্রহণ করতে থাকেন, যারা তাদের কথা ও কাজের দ্বারা মানুষকে সত্য ও সততার সরল সহজ পথ দেখিয়েছেন। কিন্তু মানুষ অধিকাংশ ক্ষেত্রে তাদের এই অনুগ্রহ শুভেচ্ছার বদলা জুলুম অত্যাচারের আকারে দিতে থাকে। তাদের উপর জুলুম তাদের বিরুদ্ধবাদীরাই করেনি, যে তারা তাদের বাণীর প্রতি অনীহা প্রদর্শন করেছে, তাদের সত্যতা অস্বীকার করেছে, তাদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে সত্য পথ থেকে ফেরাবার চেষ্টা করেছে। বরঞ্চ তাদের উপর জুলুম তাদের ভক্ত অনুরক্তগণও করেছে, এভাবে যে তাদের চলে যাওয়ার পর তাদের শিক্ষা দীক্ষা বিকৃত করেছে, তাদের হেদায়েত পরিবর্তন করে দিয়েছে, তাদের আনীত গ্রন্থাবলীর কদর্থ করেছে এবং স্বয়ং তাদের ব্যক্তিত্বকে কৌতূহলের খেলনা বানিয়ে তার মধ্যে খোদাই রঙের প্রলেপ দিয়েছে। প্রথম ধরনের জুলুম তো ওই সব পুত পবিত্র মনীষীদের জীবদ্দশায় অথবা বড়জোর তাদের পর কয়েক বৎসর পর্যন্ত সীমিত ছিল। কিন্তু এ দ্বিতীয় প্রকারের জুলুম তাদের তিরোধানের পর শতাব্দী যাবৎ চলতে থাকে এবং অনেকের সাথে এখন পর্যন্ত এই জুলুম করা হচ্ছে। দুনিয়ায় আজ পর্যন্ত যত সত্যের আহ্বানকারী প্রেরিত হয়েছেন, সকলেই ওই সব মিথ্যা খোদার খোদাই নির্মূল করার কাজেই তাদের জীবন অতিবাহিত করেছেন, যাদেরকে মানুষ এক খোদাকে বাদ দিয়ে খোদা বানিয়ে নিয়েছিল। কিন্তু সর্বদা এটাই হতে থাকে যে তাদের ইহলোক ত্যাগ করার পর তাদের অনুরাগীগণ জাহিলি আকিদা বিশ্বাসের ভিত্তিতে স্বয়ং তাদেরকেই খোদা অথবা খোদার শরীক বানিয়ে নিয়েছে। তাদেরকেও সেই সব প্রতিমার মধ্যে সামিল করে নিয়েছে, যেসব চূর্ণ করার জন্য তারা তাদের সমগ্র জীবনের শ্রম সাধনা নিয়োজিত করেছিলেন। প্রকৃত ব্যাপার এই যে মানুষ কিছুটা এমন সংশয় সন্দেহে ভুগছে যে মানবতার মধ্যে পবিত্রতা ও ফেরেশতা সুলভ গুণাবলীর সম্ভাবনা ও অস্তিত্বের প্রতি তার বিশ্বাস খুব কমই রয়েছে। সে নিজেকে নিছক দুর্বলতা ও হীনমন্যতার সমষ্টি মনে করে। তার মন ও মহাসত্যের জ্ঞান ও বিশ্বাস থেকে বঞ্চিত থাকে যে মহান স্রষ্টা তার মাটির দেহে এমন সব শক্তি সামর্থ্য সৃষ্টি করে দিয়েছেন, যা তাকে মানুষ এবং মানবীয় গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও পবিত্র ঊর্ধ্ব জগতের আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতাদের অপেক্ষাও উচ্চতর মর্যাদায় ভূষিত করতে থাকে। এ কারণেই দুনিয়াতে যখন কোনো মানুষকে নিজেকে খোদার প্রতিনিধি হিসেবে পেশ করেছে, তখন তার স্বজাতির লোকেরা তাদেরই মতো রক্ত মাংসের মানুষরূপে দেখে তাকে খোদা প্রেরিত বলে মেনে নিতে একেবারে অস্বীকার করেছে।
অবশেষে যখন তার সত্তার মধ্যে অসাধারণ মহত্ব গুণাবলীর বহিঃপ্রকাশ দেখে শ্রদ্ধায় মস্তক অবনত করেছে, তখন মন্তব্য করেছে, যে ব্যক্তি এমন অসাধারণ গুণাবলীর অধিকারী হন তিনি কখনো মানুষ হতে পারেন না। 14 নং পৃষ্ঠা থেকে পড়ছি। অতঃপর কোনো দল তাকে খোদা বানিয়ে দিল। কেউ দেহান্তরের ধারণা আবিষ্কার করে বিশ্বাস করে বসল যে খোদা তার আকৃতিতে আত্মপ্রকাশ করেছেন। কেউ আবার তার মধ্যে খোদাই গুণাবলী ও খোদাসুলভ এখতিয়ার অধিকারের ধারণা পোষণ করল। আবার কেউ ঘোষণা করল যে তিনি খোদার পুত্র। বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্ম প্রবর্তক সম্পর্কে ধারণা। দুনিয়ার যে কোনো ধর্মীয় নেতার জীবনী আলোচনা করলে দেখা যায় যে তার উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে তার ভক্ত অনুরক্তগণ। তারা তার উপরে অসার কল্পনা ও কুসংস্কারের এত মোটা আবরণ চড়িয়ে দিয়েছে যে তার প্রকৃত আকার আকৃতি ও অবয়ব দৃষ্টিগোচর হওয়ায় কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয় যে তাদের বিকৃত ও প্রবর্তিত গ্রন্থাবলী থেকে এই কথা জানা সুকঠিন হয়ে পড়েছে যে তার প্রকৃত শিক্ষা দীক্ষা কী ছিল। বরঞ্চ আমরা সেই সব থেকে এ কথাও জানতে পারি না যে তিনি স্বয়ং কী ছিলেন। তার জন্ম, শৈশব, যৌবন এবং বার্ধক্য সবই চরম বিস্ময়তায় আচ্ছন্ন। তার জীবনের প্রতিটি কথা ও কাজে বিস্ময় এবং তার মৃত্যু পর্যন্ত বিস্ময় বিশিষ্ট। মোট কথা, শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই একটা কল্পিত কাহিনী মনে হয়। তাকে এমন আকার আকৃতিতে উপস্থাপিত করা হয় যেন তিনি স্বয়ং খোদা ছিলেন, অথবা খোদার পুত্র, অথবা খোদা তার রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছেন, অথবা নিবেদন পক্ষে তিনি খোদাইয়ের গুণাবলীতে কিছু পরিমাণে শরিক ছিলেন। বুদ্ধ। গৌতম বুদ্ধের কথাই ধরা যাক। বৌদ্ধ ধর্ম গভীরভাবে অধ্যয়ন করার পর এতটুকু অনুমান করা যায় যে এই স্থির সংকল্প ব্যক্তি ব্রাহ্মণ্যবাদের বহু ত্রুটি বিচ্যুতি সংশোধন করেছিলেন এবং বিশেষ করে ওইসব অগণিত সত্তার খোদাই খণ্ডন করেন যাদেরকে সে যুগের মানুষ তাদের খোদা বানিয়ে নিয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর শতাব্দীকাল অতিবাহিত হতে না হতেই বৈশালী সম্মেলনে তার অনুসারীগণ তার সকল শিক্ষা দীক্ষা পরিবর্তন করে ফেলে এবং মূল সূত্রের স্থানে নতুন সূত্র প্রণয়ন করে মূল এবং শাখা প্রশাখায় আপন প্রবৃত্তি ও চিন্তাধারা অনুযায়ী যেমন খুশি তেমন পরিবর্ধন করে ফেলে। একদিকে তারা বুদ্ধের নামে নিজেদের প্রথম এমন সব আকিদা বিশ্বাস স্থিরীকৃত করল যার মধ্যে খোদার কোনো অস্তিত্বই স্বীকৃত ছিল না, এবং অপরদিকে বুদ্ধকে সর্ববোধী, বিশ্বনিয়ন্তা এবং এমন এক সত্তা নির্ণীত করে যে সর্বযুগে দুনিয়ায় সংস্কারের জন্য বুদ্ধের রূপ ধারণ করে আগমন করে থাকেন। তার জন্ম, জীবন এবং বিগত ও ভবিষ্যৎ জন্ম সম্পর্কে এমন এমন উদ্ভট কাহিনী রচনা করা হয়েছে যা পাঠ করার পর অধ্যাপক উইলসনের মতো অনুসন্ধান বিশারদ পণ্ডিত ব্যক্তি বিস্ময়ের সাথে মন্তব্য করেছেন যে ইতিহাসে প্রকৃতপক্ষে বুদ্ধের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। 3-4 শতকের মধ্যে এইসব অলিক কাহিনী বুদ্ধকে খোদাইয়ের রঙে রঞ্জিত করেছে। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের উচ্চপদস্থ ব্যক্তি ও নেতৃত্বের এক সম্মেলন কাশ্মীরে অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় যে বুদ্ধ প্রকৃতপক্ষে ভগবানের অধিভৌতিক বা দৈহিক বহিঃপ্রকাশ। অন্য কথায়, ভগবান বুদ্ধের দেহে আত্মপ্রকাশ করেন। 15 নং পৃষ্ঠা থেকে পড়ছি। রাম। এই ধরনের আচরণ রামচন্দ্রের সাথেও করা হয়। রামায়ণ পাঠে একথা সুস্পষ্ট হয় যে রাজা রামচন্দ্র একজন মানুষ মাত্র ছিলেন। মহানুভবতা, সুবিচার, বীরত্ব, উদারতা, বিনয়, নম্রতা, ধৈর্য, সহনশীলতা ও ত্যাগের গুণাবলীতে ভূষিত ছিলেন বটে, কিন্তু খোদাই বা ঈশ্বরত্বের লেশমাত্র বিদ্যমান তার মধ্যে ছিল না।
কিন্তু মানুষত্ব ও এই ধরনের গুণাবলীর একমাত্র সমাবেশ এমন এক প্রহেলিকার রূপ ধারণ করে যে ভারতবাসীর বিবেক বুদ্ধি তার সমাধানে ব্যর্থ হয়। অতএব রামচন্দ্রের মৃত্যুর কিছুকাল পর এই বিশ্বাস পোষণ করা হয় যে তার মধ্যে বিষ্ণু রূপ পরিগ্রহ করেছেন, আর তিনি ওইসব সত্তার মধ্যে একজন যাদের আকৃতিতে বিষ্ণু মানব সংসারের সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আত্মপ্রকাশ করতে থাকেন। কৃষ্ণ, এ ব্যাপারে উপরোক্ত দুজনের তুলনায় শ্রীকৃষ্ণ অধিকতর মজলুম। ভগবত গীতা বারবার বিকৃত ও কাটাছেঁড়া বা অঙ্গহানির পর যে আকারে আমাদের কাছে পৌঁছেছে তা গভীরভাবে অধ্যয়ন করার পর অন্তত এতটুকু জানা যায় যে শ্রীকৃষ্ণ একজন একেশ্বরবাদী ছিলেন এবং তিনি কথায় প্রচার করতেন যে মহান স্রষ্টা এক সার্বভৌম ও সর্বশক্তিমান সত্তা। কিন্তু মহাভারত, বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ, গ্রন্থাবলী এবং স্বয়ং গীতা তাকে এভাবে উপস্থাপিত করে যে একদিকে তাকে বিষ্ণুর দৈহিক প্রকাশ, সৃষ্টিকুলের স্রষ্টা ও নিয়ন্তা বলে মনে হয়, এবং অপরদিকে এমন সব দুর্বলতা তার প্রতি আরোপিত হয় যে খোদা তা দূরের কথা একজন পূত চরিত্র মানুষ বলে স্বীকার করাও সুকঠিন হয়ে পড়ে। গীতায় শ্রীকৃষ্ণের নিম্নোক্ত বাণীসমূহ পাওয়া যায়: আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা। যা কিছু শ্রেয় এবং পবিত্র বস্তু তা আমি ব্রাহ্মবাচক ওঙ্কার, আমি ঝোক, সামু ও খজুরবেদ। আমি প্রাণীর পরাগতি ও পরিচালক, আমি প্রভু সকল প্রাণীর নিবাস, তাদের শুভাশুভের দ্রষ্টা, আমি রক্ষক এবং হিতকারী, আমি স্রষ্টা এবং সংহর্তা, আমি আধার ও প্রলয়স্থান, আর আমি জগতের অবিনাশী কারণ সূর্যরূপে। আমি তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ ও বর্ষণ করি। আমি দেবগণের অমিত ও মতগণের মৃত্যু, আমি অবিনাশী আত্মা, আমি নশ্বর জগৎ। ব্রহ্মাদি দেবগণ এবং ভিণ্ড প্রভৃতি মহিষগণ কেউ আমার উৎপত্তির তত্ত্ব জানে না, কেননা আমি সর্বপ্রকারের দেবগণ ও মহিষগণের আদি কারণ, যিনি আমাকে আদিহীন, জন্মহীন এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন। মানুষ্য মধ্যে তিনি মহশূন্য হয়ে সকল প্রকার পাপ থেকে মুক্ত হন। হে জিতেন্দ্রিয় অর্জুন, আমি সব প্রাণীর হৃদয়ে অবস্থিত চৈতন্যময় আত্মা এবং প্রাণীগণের উৎপত্তি, স্থিতি এবং সংহার স্বরূপ। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, জ্যোতিষগণের মধ্যে আমি উজ্জ্বল সূর্য, ৪৯ বায়ুর মধ্যে আমি মরীচি এবং আমি নক্ষত্রগণের মধ্যে চন্দ্র। ১৬ নং পৃষ্ঠা থেকে পড়ছি। আমি নাগগণের মধ্যে নাগরাজ, অনন্ত জলচরগণের মধ্যে রাজা বরুণ। আমি এই সমগ্র বিশ্বমাত্র একাংশে ধারণ করে আছি। গীতার কৃষ্ণ এইসব বাণীর দ্বারা ভগবান হওয়ার দাবি করেছেন, কিন্তু অপর দিকে ভগবত পুরাণ এই শ্রীকৃষ্ণকে এমন রূপে উপস্থাপিত করেছে যে তিনি স্নানের সময় গোপনীয়দের পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখছেন। তাদের যৌন উপভোগ করার জন্য যত গোপনী তত দেহ ধারণ করেছেন। রাজা পরীক্ষিত যখন সুখদেবকে জিজ্ঞেস করেন, ভগবান তো অবতার রূপে এজন্য আত্মপ্রকাশ করেন যে তিনি সত্য ধর্ম প্রচার করবেন, কিন্তু তিনি কেমন ভগবান যে ধর্মের সকল মূলনীতি লঙ্ঘন করে পর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করছেন? এই অভিযোগ খণ্ডন করার জন্যে ঋষিকে এই কৌশল অবলম্বন করতে হয় যে স্বয়ং দেবতাগণও কোনো কোনো ক্ষেত্রে পুণ্যপথ থেকে সরে পড়েন, কিন্তু তাদের পাপ তাদের ব্যক্তিসত্তার ওপর কোনো ছাপ রাখে না। যেমন ধারা আগুন সব কিছু জ্বালিয়ে দেয়া সত্ত্বেও তাকে অভিযুক্ত করা যায় না। কোনো সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি কথা স্বীকার করতে পারবে না যে
কোনো উচ্চমানের ধর্মগুরুর জীবন এত অপবিত্র হতে পারে? তিনি এমন ধারণাও করতে পারেন না যে কোনো সত্যিকার ধর্মীয় নেতা প্রকৃতপক্ষে নিজেকে মানুষ ও বিশ্ব প্রকৃতির প্রভু হিসাবে পেশ করে থাকতে পারেন। কিন্তু কোরআন ও বাইবেলের তুলনামূলক অধ্যায় থেকে এ বিষয়টি আমাদের নিকটে সুস্পষ্ট হয়ে পড়েছে যে বিভিন্ন জাতি তাদের মানসিক ও নৈতিক অধঃপতন কালে কীভাবে দুনিয়ার পুণ্যপুত চরিত্র মনুষ্যদের জীবন চরিত্রকে অতি জঘন্য করে চিত্রিত করেছে, যাতে করে তাদের নিজেদের দুর্বলতার জন্যে বৈধতার কারণ নির্ণয় করতে পারে এবং অপরদিকে তাদের ব্যক্তিত্ব সম্পর্কে কত অলিক কাহিনী রচনা করেছে। এজন্য আমরা মনে করি যে এই ব্যক্তিত্বকে যেভাবে পেশ করা হয়েছে তার প্রকৃত শিক্ষা ও ব্যক্তিত্ব তার থেকে ভিন্ন ধরনের হয়ে থাকবে। হজরত ঈসা আলাইহিসসালাম, যেসব মনীষীদের নবুয়াত সর্বজন বেদিত ও সর্বস্বীকৃত, তাদের মধ্যে সবচেয়ে মজলুম সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালাম। সকল মানুষের মতো হজরত ঈসাও একজন মানুষ ছিলেন। মানুষত্বের সকল বৈশিষ্ট্যই তার মধ্যে বিদ্যমান ছিল, যেমন অনন্য মানুষের মধ্যে হয়ে থাকে। পার্থক্য শুধু এতটুকু যে আল্লাহ তাআলা তাকে হিকমত, নবুয়াত ও অলৌকিক শক্তি দান করে একটি অধঃপতিত জাতির সংস্কারের জন্য আদেশ করেছিলেন। কিন্তু প্রথমে তো তার জাতি তাকে মেনে নিতে অস্বীকার করল এবং পুরো 3টি বছর তার ভগবান অস্তিত্ব তারা বরদাস্ত করল না। এমনকি তার যৌবনকালেই তাকে হত্যা করার সিদ্ধান্ত করল। অতঃপর তার তিরোধানের পর যখন তারা তার মহত্ব স্বীকার করল, তখন আবার এতটা সীমালঙ্ঘন করল যে তাকে তারা খোদার পুত্র বরঞ্চ একেবারে খোদা বানিয়ে দিল। তারপর তার প্রতি এই ধারণা বিশ্বাস আরোপ করল যে খোদা মসিহের আকৃতিতে এজন্য আত্মপ্রকাশ করেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মানবের পাপরাশির কাফফারা বা প্রায়শ্চিত্ত করে যাবেন। কারণ মানুষ প্রকৃতিগতভাবেই পাপী এবং স্বয়ং নিজের আমল বা ক্রিয়াকর্মের দ্বারা কান লাভ করতে পারে না। 17 নং পৃষ্ঠা থেকে পড়ছি। মায়াজাল্লাহ, একজন সত্যবাদী নবী তার পরওয়ারদেগারের প্রতি এত বড় মিথ্যা দোষারোপ কী করে করতে পারেন? কিন্তু তার ভক্ত অনুরক্তগণ শ্রদ্ধার ভাবাবেগে তার উপরে মিথ্যা দোষারোপ করে বসল। প্রবৃত্তির বশবর্তী হয়ে তার শিক্ষা দীক্ষার মধ্যে এমন সব বিকৃতি ঘটালো যে আজ কোরআন ব্যতীত দুনিয়ায় কোনো কিতাবে মসিহের প্রকৃত শিক্ষা এবং স্বয়ং তার প্রকৃত পরিচয় সম্পর্কে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। বাইবেলের নিউ টেস্টামেন্টে 4 ইঞ্জিল নামে যে কিতাবগুলো বিদ্যমান তা অধ্যয়ন করলে দেখা যাবে যে যেসব ঈসার মধ্যে খোদার আত্মপ্রকাশ করার, খোদার পুত্র হওয়ার এবং একেবারে স্বয়ং খোদা হওয়ার ভ্রান্ত ধারণায় পরিপূর্ণ, কোথাও হজরত মারিয়ামের প্রতি সুসংবাদ দেওয়া হয়েছে, তোমার সন্তান খোদার পুত্র বলে অভিহিত করে। কোথাও খোদার রূহ কবুতর আকারে ইউসুর উপর অবতরণ করে উচ্চস্বরে বলেছে, এ আমার প্রিয় পুত্র। কোথাও মসিহ স্বয়ং বলেছেন, আমি খোদার পুত্র এবং তোমরা আমাকে সর্বশক্তিমানের ডান পাশে বসে থাকতে দেখবে। শেষ বিচার দিবসে খোদার পরিবর্তে মসিহকে খোদার সিংহাসনে বসানো হচ্ছে এবং তিনি শাস্তি ও পুরস্কারের ফরমান জারি করেছেন। কোথাও মসিহের মুখ দিয়ে বলানো হচ্ছে, পিতা আমার মধ্যে এবং আমি পিতার মধ্যে। কোথাও সে সত্যবাদী মানবের মুখ থেকে এই ভুল কথাগুলো বের করা হচ্ছে, আমি খোদার ভিতর থেকে বেরিয়ে এসেছি। কোথাও খোদা এবং তাকে একাকার করে দেয়া হয়েছে এবং তার প্রতি এ উক্তি আরোপ করা হচ্ছে যে আমাকে দেখল সে পিতাকে দেখল এবং পিতা আমার মধ্য থেকে তার কাজ করেন। কোথাও খোদার সব কিছু মসিহের উপর হস্তান্তর করা হচ্ছে। কোথাও খোদা তার সকল দায়িত্ব মসিহের উপর অর্পণ করেছেন।
এসব বিভিন্ন জাতি তাদের ধর্মীয় গুরু ও পথ প্রদর্শকের উপর যেসব মিথ্যা অপবাদ অভিযোগের জঞ্জাল আবর্জনা চাপিয়ে দিয়েছে, তার প্রকৃত কারণ সেই অতিরিক্ত বাড়াবাড়ি, যার উল্লেখ আমরা প্রথমেই করেছি। তারপর যে জিনিস এই অন্যায় অবিচারের সহায়ক হয়েছে তা হলো এই যে অধিকাংশ ক্ষেত্রে এইসব মনীষীদের পথ নির্দেশনা ও শিক্ষা দীক্ষা তাদের তিরোধানের পর লিপিবদ্ধ করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এই দিকে মনোযোগ দেওয়া হলেও তা সংস্করণের কোনো ব্যবস্থা করা হয়নি। এজন্যে সামান্য কাল অতিবাহিত হওয়ার পর এর মধ্যে এত পরিমাণে ভেজাল, বিকৃতি, পরিবর্ধন ও সংশোধন সংঘটিত হয়েছে যে আসল ও নকলের মধ্যে পার্থক্য করা সুকঠিন হয়ে পড়েছে। এজন্য কোনো সুস্পষ্ট হেদায়েত ও পথ নির্দেশনা বিদ্যমান না থাকার পরিণাম এই হয়েছে যে যতই সময়কাল অতিবাহিত হতে থাকে, প্রকৃত সত্যের উপর ততই অলিক কল্পনা ও কুসংস্কারের জঞ্জাল বাড়তে থাকে এবং কয়েক শতকের মধ্যে প্রকৃত সত্য বিলুপ্ত হয়ে যায়, শুধুমাত্র অলিক গল্প কাহিনী রয়ে যায়। সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল পথ প্রদর্শকের মধ্যে এ বৈশিষ্ট্যের অধিকারী শুধুমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার শিক্ষা ও ব্যক্তিত্ব বিগত 13-14 শতাব্দী যাবৎ একেবারে তার আসল রূপে সংরক্ষিত। 18 নং পৃষ্ঠা থেকে পড়ছি। খোদার ফজলে এমন কিছু ব্যবস্থা হয়েছে যে এখন তার পরিবর্তন অসম্ভব। কুসংস্কার ও বিস্ময়কর বস্তু ও ঘটনার প্রতি মানুষের অনুরাগ আসক্তি থাকার কারণে এটা অসম্ভব ছিল না যে পূর্ণতার প্রতীক এই মহান ও মনোনীত ব্যক্তিত্বকেও তারা অলিক কাহিনীর বস্তু বানিয়ে খোদাইয়ের কোনো না কোনো গুণে গুণান্বিত করে ফেলত এবং তাকে অনুসরণ করার পরিবর্তে বিস্ময়তা ও পূজা অর্চনার বিস্ময় বস্তুতে পরিণত করত। কিন্তু আল্লাহ তাআলার স্থির সিদ্ধান্ত ছিল নবী প্রেরণের শেষ পর্যায়ে এমন এক পথ প্রদর্শক পাঠাবার, যার সত্তা মানব জাতির মধ্যে সকল কমান্ডের চিরন্তন নমুনা এবং হেদায়েতের বিশ্বজনীন উৎস হয়ে থাকবে। এজন্য তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে ওসব জুলুম অবিচার থেকে রক্ষা করেন। জাহেল ভক্ত অনুরক্তদের হাতে যেসব জুলুম অবিচার অন্যান্য নবী ও বিভিন্ন জাতির পথ প্রদর্শকের উপর করা হয়ে থাকে। প্রথমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ও তাবেইন ও পরবর্তীকালে মুহাদ্দিসগণ পূর্ববর্তী উম্মাদগণের বিপরীত তাদের নবীর জীবনচরিত সংরক্ষণ করাই নিজেরাই অসাধারণ ব্যবস্থাপনা করেন, যার ফলে আমরা তার ব্যক্তিত্বকে 1400 বছর অতীত হওয়ার পরও আজ প্রায় তেমন নিকট থেকে দেখতে পারি যেমন নিকট থেকে তার যুগের মানুষ দেখতে পেত। কিন্তু যদি বই পুস্তকের এই বিপুল ভাণ্ডার দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, যা ইসলামী নেতৃবৃন্দকে বহু বছরের শ্রম সাধনায় সংগৃহীত করেছেন, হাদিস ও জীবন চরিত্রের একটি পৃষ্ঠাও যদি দুনিয়ার বুকে বিদ্যমান না থাকে, যার থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অবগত হওয়া যেত এবং শুধুমাত্র আল্লাহর কিতাব রয়ে যায়, তথাপি আমরা এই মহাগ্রন্থ থেকে ওই সব বুনিয়াদী প্রশ্নের জবাব পেয়ে যেতে পারতাম, যা তার বাহক সম্পর্কে একজন ছাত্রর মনে উদয় হতে। আসুন আমরা দেখি কোরআন তার বাহককে কোন রঙে রঞ্জিত করে পেশ করেছে। রাসূলের মানুষ হওয়া। কোরআন মাজিদ রিসালাত সম্পর্কে সর্বপ্রথম যে বিষয়টি একেবারে সুস্পষ্ট করে বর্ণনা করেছে তা হচ্ছে এই যে রাসূল মানুষই ছিলেন। কোরআন নাজিলের পূর্বে শত শত বছরের ধারণা, বিশ্বাস এই স্থির সিদ্ধান্ত ঘোষণা করে যে মানুষ কখনো আল্লাহর রাসূল ও প্রতিনিধি হতে পারে না। দুনিয়ার সংস্কার সংশোধনের জন্য কখনো প্রয়োজন হলে খোদা স্বয়ং মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করে থাকেন।
অথবা কোনো ফেরেশতা কিংবা দেবতাকে প্রেরণ করেন। মোট কথা, যত মনীষী দুনিয়ার সংস্কারের জন্য আগমন করেছেন তারা সকলেই অতি মানব ছিলেন। এই ধারণা বিশ্বাস মানুষের মনে এতটা বদ্ধমূল হয়েছিল যে যখন আল্লাহর কোনো নেক বান্দা মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে আগমন করতেন, তখন সর্বপ্রথম মানুষ বিস্ময় প্রকাশ করে বলতো, এ কেমন নবী যে আমাদের মতোই পানাহার করে, ঘুমায় ও চলাফেরা করে? এ কেমন পয়গম্বর যে আমাদের মতো যাবতীয় দোষ ত্রুটি ও দুর্বলতার শিকার হয়, অর্থাৎ রোগাক্রান্ত হয়, দুঃখ কষ্ট ও সুখ শান্তি উপভোগ করে? আমাদের হেদায়েতেই যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি আমাদের মতন একজন দুর্বল মানুষ কেন পাঠাতেন? খোদা কি স্বয়ং আসতে পারতেন না? প্রত্যেক নবীর আগমনের পরে সব প্রশ্ন করা হতো এবং এসবকে বাহানা বানিয়ে মানুষ নবীগণকে অস্বীকার করত। হজরত নূহ আলাইহিসসালাম যখন তার জাতির কাছে আল্লাহর বাণী নিয়ে এলেন তখন তারা বলল, 19 নং পৃষ্ঠা থেকে পড়ছি, এ ব্যক্তি তোমাদেরই মতো একজন মানুষ ব্যতীত আর কিছু নয়। সে তোমাদের উপর মর্যাদা লাভ করতে চায়, অথচ খোদা যদি চাইতেন তো ফেরেশতাদেরকে পাঠাতেন। এই উদ্ভট কথা তো আমরা আমাদের বাপদাদার মুখে কখনো শুনিনি। সূরা মুমিনুন আয়াত 24। যখন হজরত হুদ আলাইহিসসালামকে তার জাতির হেদায়েতের জন্য পাঠানো হলো তো তার বিরুদ্ধে সর্বপ্রথম এই অভিযোগ করা হতো, এই ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা যা খাও সে তাই খায়, তোমরা যা পান করো সেও তাই পান করে। তোমরা যদি তোমাদের ওই মতন একজন মানুষের আনুগত্য করো তাহলে ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে। সূরা মুমিনুন আয়াত 33 থেকে 34। হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত হারুন আলাইহিসসালাম ফেরাউনের নিকটে সত্যের বাণীসহ পৌঁছেন। তখন তাদের কথা এ কারণেই মেনে নিতে অস্বীকার করা হয় যে তারা উভয়ে মানুষ ছিলেন। আমরা কি আমাদেরই মতো দুইজন মানুষের উপর ঈমান আনব? সূরা মুমিনুন আয়াত 47। ঠিক এমনই ধরনের প্রশ্ন সে সময়েও উত্থাপিত করা হয়েছিল যখন মক্কার একজন নিরক্ষর মানুষ 40 বছর যাবৎ নীরব জীবনযাপন করার পর হঠাৎ ঘোষণা করলেন, খোদার পক্ষ থেকে আমাকে রাসূল নিয়োগ করে পাঠানো হয়েছে। মানুষ এটা বুঝতেই পারল না যে তাদেরই মতো হাত পা চোখ নাক দেহ ও প্রাণ বিশিষ্ট একজন মানুষ কি করে আল্লাহর রাসূল হতে পারে। তারা অবাক বিস্ময়ে জিজ্ঞেস করত, এ আবার কেমন রসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? তার সাথে একজন ফেরেশতা নেমে এলো না কেন যে তার সাথে থেকে মানুষকে সতর্ক করে দিত? অথবা নিদেন পক্ষে তার জন্য কোনো রত্ন ভাণ্ডার নামিয়ে দেয়া হতো, অথবা তার সাথে কোনো ফলের বাগান থাকতো যার থেকে সে খেতে পারত। সূরা ফুরকান আয়াত 7 থেকে 8। 20 নং পৃষ্ঠা থেকে পড়ছি, যেহেতু ভ্রষ্ট ধারণায় রেসালাত মেনে নেয়ার ব্যাপারে সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিল, সেজন্য কোরআন মাজিদ দ্ব্যর্থহীন ভাষায় তার খণ্ডন করা হয়েছে। অতঃপর যুক্তিসহ বলা হয়েছে যে মানুষের পথপ্রদর্শনের মানুষই সবচেয়ে বেশি উপযোগী হতে পারে, কারণ নবী পাঠানোর উদ্দেশ্য শুধু শিক্ষাদানই নয়, বরঞ্চ স্বয়ং কাজ করে দেখানো এবং আনুগত্য অনুসরণের একটা দৃষ্টান্তও পেশ করা। এ উদ্দেশ্যে যদি কোনো ফেরেশতা অথবা কোনো অতি মানবীয় সত্তাকে পাঠানো হয় যার মধ্যে মানবীয় বৈশিষ্ট্য ও দুর্বলতা নেই, তাহলে মানুষ কথা বলতে পারে, আমরা তার মতো কি করে আমল করব, কারণ আমাদের মতো তার তো প্রবৃত্তি এবং প্রবৃত্তির বাসনা নেই, এবং যেসব শক্তি মানুষকে পাপ কাজে উদ্বুদ্ধ করে সেই সব তো তার স্বভাব প্রকৃতির মধ্যে নেই। যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারত তাহলে আমরাও তাদের উপর আসমানের কোনো ফেরেশতাকে
রাসূল করে নাজিল করতাম। সূরা বনী ইসরাইল আয়াত ৯৫। অতঃপর আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যে ইতিপূর্বে যত নবী ও সত্য পথ প্রদর্শক বিভিন্ন জাতির মধ্যে আগমন করেন তারা ঠিক তেমনই মানুষ ছিলেন, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেমন পানাহার ও চলাফেরা করে তারাও তেমনই পানাহার এবং চলাফেরা করতেন। তোমার পূর্বে আমরা যেসব রাসূল পাঠিয়েছিলাম তারা মানুষই ছিল, যাদের উপর আমরা ওহী নাজিল করতাম। তোমরা না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে দেখো, আমরা ওই সব নবীকে এমন দেহ দান করিনি যে তারা আহার করত না, আর না তারা অমর ছিল। সূরা আম্বিয়া আয়াত ৭-৮। এবং আমরা তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি তারা সকলেই আহার করত এবং বাজারে চলাফেরা করত। সূরা ফুরকান আয়াত ২০। এবং তোমার পূর্বে আমরা বহু রাসূল পাঠিয়েছিলাম এবং তাদের জন্য বিবিও পয়দা করেছিলাম এবং সন্তান সন্ততিও দিয়েছিলাম। সূরা রাদ আয়াত ৩৮। ২১ নং পৃষ্ঠা থেকে পড়ছি। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো, তুমি তোমার মানুষ হওয়ার কথা স্পষ্ট ঘোষণা করে দাও, যাতে করে তোমার পরে লোকে তোমাকেও তেমনইভাবে খোদাইয়ের গুণে গুণান্বিত না করে, যেমনভাবে তোমার পূর্ববর্তী নবীদের করা হয়েছে। কোরআনে বিভিন্ন স্থানে এ আয়াত এসেছে। হে নবী, বলে দাও, আমি তোমাদের মতো নিছক একজন মানুষ। আমার উপর ওহী নাজিল করা হয় যে তোমাদের খোদা তো একজনই। সূরা কাহাফ আয়াত ১১১। সূরা হামিম সাজদা আয়াত ৬। এসব বিশদ বিবরণ থেকে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যাবতীয় ভ্রান্ত ধারণা বিশ্বাসের দ্বারই রুদ্ধ করা হয়নি, বরঞ্চ পূর্ববর্তী সকল নবী ও ইসলামী মনীষীর ব্যক্তিত্ব সমূহকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা হয়েছে। সম্মানিত দর্শকগণ, আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনাদের মতামতই আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। এবং ভিডিওটি বন্ধু পরিবার সহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে দিনের এই আলো সবার মাঝে পৌঁছে যায়। আমরা পরবর্তী পর্বে আবার ফিরে আসব। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রাসূলের শক্তি ও অসাধারণ ক্ষমতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের মধ্যে একজন, নবীকে প্রেরণের উদ্দেশ্য, এরকম আরও যত বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছেন পরবর্তী পর্বে এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও বানাবো। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।